বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি তৈরি করব হাতে করা সেঁকা রুটি দিয়ে চিকেন দিয়ে একটা খুব সুন্দর রেসিপি। বাচ্চারা অনেক সময় সেঁকা রুটি খেতে চায় না, এইভাবে করে যদি দিন তাহলে ওরা চেটে পুটে খাবে, খুব আনন্দও পাবে। অবশ্যই করে দিতে পারেন এইভাবে। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম চিকেন, বোনলেস চিকেন। এরপর কড়াই বসিয়ে এতে জল দিয়ে দিচ্ছি। জলে দিয়ে দেব সামান্য নুন দেওয়ার পর ধুয়ে রাখা যে চিকেন, সেই চিকেন আমি জলে দিয়ে দেব। জলে দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, আঁচটা কম দিয়ে। 10 মিনিট পর আমি ফিরে এসে দেখছি চিকেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আছে। এরপর আমি সিদ্ধ করা চিকেন একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর ঠান্ডা হতে দেব। চিকেন এরকমভাবে আমি একটা চামচের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। এরপর আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 চা চামচ। আদা রসুনটা একটু নাড়াচাড়া দিয়ে কাঁচা আদা রসুনের জাসটা কাটিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি কাঁচা পাকা লঙ্কা কুচি 3-4 খানা। ঝাল নুন আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে কিন্তু রেসিপিটা একটু টকটক ঝাল ঝাল লাগবে, বাচ্চারা খুব ভালোভাবে খাবে। দিয়ে দিচ্ছি গ্রেট করা চিকেন। চিকেন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ঠিক এরকম অবস্থায় এর মধ্যে দিয়ে দিতে হবে অরিগানো। নামানোর আগে 1/2 চা চামচ অরিগানো দিয়ে নামিয়ে দিতে হবে। এইবার মিশিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। তৈরি হয়ে গেল পুর। আমার আগে আটা মাখা ছিল। এরপর আমি একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়া গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা রুটি বেলে। ঠিক এরকমভাবে রুটিগুলো পাতলা পাতলা করে বেলতে হবে। দুপাশ সেঁকে নিয়ে রুটি তুলে নেব। বেশি সেঁকা যাবে না, হালকা অবস্থায় সেঁকে নিতে হবে। ঠিক এরকমভাবে হালকা হালকা করে রুটি সেঁকে নিয়ে তুলে নিচ্ছি। সম্পূর্ণ রুটি করা হয়েছে। পুরো তৈরি হলো। এই পাশে এখন একটা রুটি নিয়ে নিচ্ছি, দিয়ে 2 ভাগ করে নিচ্ছি। আপনারা যদি চান 4 ভাগ করতে পারেন। আমি একটা রুটি 2 ভাগ করে নিচ্ছি। এরপর এর উপরে টমেটো সস মাখিয়ে নেব, টমেটো সস ভরিয়ে নেব। সম্পূর্ণ রুটিতে টমেটো সস আমি ভরিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবে এরকম ভরিয়ে নেওয়ার পর এর মধ্যে যে চিকেনের পুর তৈরি করা হয়েছে সেই পুর দিয়ে দেব।
এই রেসিপিটা অবশ্যই করবেন, করে বাচ্চাদের খাওয়াবেন। আশা করি বাচ্চারা খুব চেটেপুটে খাবে আর খুব আনন্দ পাবে। সকালে জল খাবার খেতে পারেন, বাচ্চাদের স্কুলে টিফিন দিতে পারেন। এরপর একটা রুটির উপরে আরেকটা রুটি চাপা দিয়ে দেবো। এইভাবে সম্পূর্ণ রুটিতে পুর ভরে নেব। এরপর একটা থালা নিয়ে নিচ্ছি, থালায় দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন, আর নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা গুলতে হবে এমনভাবে যেন বেশি ঘন না হয় আবার বেশি পাতলা না হয়, ঠিক এরকম বেসনটা গুলতে হবে। এরপর নিয়ে নিচ্ছি কিছু বিস্কুটের গুঁড়ো। পুর ভরা যে রুটি, সেই রুটি আমি একটু ব্যাটারটা মাখিয়ে নিয়ে বিস্কুটের গুঁড়োতে ফেলে দেব। ভালো করে বিস্কুটের গুঁড়ো এর মধ্যে ভরিয়ে নেব। ঠিক এরকমভাবে একটু চেপে চেপে করতে হবে। সম্পূর্ণ এরকমভাবেই আমি করে নিচ্ছি। যদি পারেন আধ ঘন্টা ফ্রিজে রেখে দিতে পারেন। আমার তাড়া আছে তাই আমি করে নিচ্ছি। এরপর একটা তাওয়া বসিয়ে নিচ্ছি। তাওয়া বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি শ্যালো ফ্রাই করে নেব। ভালো করে গরম করে এরপর দিয়ে দিচ্ছি রুটি। এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আরেক পিঠ উল্টিয়ে দেব। ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে। এরপর আমি সবকটা একইভাবে করে নেব। তৈরি হয়ে গেল পুর ভরা সেঁকা রুটি। একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে। আর কিছু জানার থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।